উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের শিকারি বাগানে কংগ্রেস কাউন্সিলর তথা রাজ্য এসএসসি সেলের চেয়ারপারসন বিশ্বজিৎ রায়ের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান আবাস যোজনার উপভোক্তারা। অভিযোগ, বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কয়েকজন উপভোক্তার ব্যাংকের বই, আধার কার্ড ও প্যান কার্ড আটকে রেখে লক্ষ লক্ষ টাকা তছরূপ করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিষয়টি জানানো হলেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এরপরেই 18 নম্বর ওয়ার্ডের মহামায়া কলোনি সহ একাধিক পাড়া থেকে আবাস যোজনার উপভোক্তারা এসে কাউন্সিলরের বাড়ি ঘেরাও করেন। অবিলম্বে টাকা ফেরত দেওয়ার দাবি জানান তারা। টাকা ফেরত না দিলে বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এই নিয়েই উপভোক্তাদের সঙ্গে কাউন্সিলর বিশ্বজিৎ রায়ের বাকবিতণ্ডাও হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস কাউন্সিলর বিশ্বজিৎ রায়। তার দাবি, অনেকে ভুলভাল কথা বলছেন এবং অনেক টাকা ফেরতও নিয়েছেন। তিনি কারোর ব্যাংকের বই আটকে রাখেননি বলেও দাবি জানান। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। অনেক লোকেই টাকা দেয়নি, কিছু মানুষ টাকা দিয়েছে, তারা ঘর পেয়ে গেছে, কিন্তু গভর্নমেন্ট প্রসেসে আটকে যাচ্ছে, তারা সেকেন্ড কিস্তি টাকা অনেকে পায়নি। সেই নিয়েই ওরা বলতে চাইছে যে আমাদের ঘর দিলেও তোমার টাকাটা পাচ্ছি না কেন। মানে দেখা কেউ 18 সালে, কেউ 23 সালে, কেউ 22 সালে। ভুল ধারণা, ওগুলো সব কিছু আপনারা বোঝেন তো। অনেক আছে, অনেক থাকে যারা 2 বছর হলে 5 বছর বলে। এটা তো সিস্টেম, এবং তাদের গভর্নমেন্ট ঘর না দিলে তো আমার কোনো দোষ নেই, আমি তো দায়বদ্ধ না। বিশেষ করে দেখা তাদের বেনিফিশিয়ারিদের বই আপনি আটকে রেখেছেন ব্যাংকের মাধ্যমে, সেই টাকা আপনি তুলছেন বা চেক বইতে সই করিয়েছেন। যে কন্ট্রাক্টরি কাজ পেয়েছে তার কাছেই এই ব্যাংকের বইগুলো আছে। এটা আমার ওয়ার্ড বলে না, সব ওয়ার্ডে এই সিস্টেম আছে। এটা আমার ওয়ার্ডের সিস্টেম, এটা একটা সিস্টেম আমার ওয়ার্ডে না, এটা সব ওয়ার্ডের একই সিস্টেম। বিশেষ করে বেনিফিশিয়ারি তারা বলছেন যে ঘরে কিছুটা করে টাকা তুলে নেওয়া হচ্ছে, এরকম অভিযোগ করছে কিছু বেনিফিশিয়ারি। হয়তো কন্ট্রাক্টর কিছু, তারা যে কন্ট্রাক্টর কাজ পেয়েছে সে হয়তো ঘর করবে বলে হয়তো সে টাকা তুলতে পারে, কিন্তু তার ঘর তো ওরা করে দিচ্ছে, একের পর এক সব লোকেরই ঘর করে দিচ্ছে। এবার অনেক লোক আছে যারা টাকা রিটার্ন নিয়েছে, ঘর যেহেতু পেতে দেরি হচ্ছে, সেসব অনেক ব্যক্তি ঘরের টাকা তুলে নিয়েছে। হ্যাঁ, এটা তো কোনো ব্যাপার না, এটা তো কোনো সমস্যাই না। এটা সমস্যা তৈরি করছে কারণ বসিরহাট পৌরসভা বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে। সেটা ওরা আমার ক্ষেত্রেও ভেবেছে বোধহয় বিশ্ববাবু এরকম ধরনের, কিন্তু আমি তো ওই টাইপের মানসিকতা নেই, আমি সব করিও না। আমার একটা নীতি আছে, যে নীতিটা এখনো পর্যন্ত আমি ধরে আছি। হ্যাঁ, হিসেবে অনেকেই ভুলভাল বলছে, অনেকে ভাবছে এইভাবে বললে মানে স্যার অনেকে ব্লেম করবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো আমার দোষ না। হ্যাঁ, এর মধ্যে সব ম্যাক্সিমাম কথা হচ্ছে মিথ্যে কথা। হ্যাঁ, কিছু মানুষ আছে তারা মানে এই ওয়ার্ডে, তারা ওয়ার্ডের আমার পক্ষের লোক তারা না, তারা এইগুলো বলছে অনেকের ক্ষেত্রে। বিক্ষোভ দেখাচ্ছে আমাদের ওয়ার্ডে 18 নম্বর ওয়ার্ডে বিশ্বজিৎ রায় দীর্ঘদিন ধরে গরিব মানুষের কাছ থেকে আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে 25,000 করে টাকা নিয়ে রেখেছে। কিন্তু কারোর কাছে 6 বছর, 8 বছর, 10 বছর টাকা নিয়ে রেখেছে, কারোর ঘর হয়নি। কারোর ঘর ভিতব্দি হয়ে পড়ে রয়েছে 5 বছর, সে অন্য জায়গায় ভাড়া থাকে। 1.5 কাঠা জায়গা, তার উপরে ঘরের ভিত, সেই ঘরের ভিত করে সে অন্য জায়গায় ভাড়া থাকে। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা অবশেষে বাধ্য হয়ে ওনার বাড়ি আসতে বাধ্য হয়েছি। আজকে কি বলছেন উনি 1 মাসের টাইম নিয়েছে, আমাদের লিখিত দিয়েছে। 1 মাসের মধ্যে উনি সমস্ত সমস্যার সমাধান করবেন। মানে কত বেনিফিশিয়ারির কাছ থেকে টাকা নিয়েছে? বহু মানুষ মানে কত লোক পাবে? হ্যাঁ, কত লোক পাবে টাকা? এখনো 200 লোক টাকা পাবে। মানে 25,000 টাকা প্রথম নেওয়ার পরে ঘরে কোনো হাত 25,000 টাকা না, ঘরে হাত দেয়নি। আজকে কি করতে, আজ কি চাইছিলেন আপনারা? আমরা চাইছি আমাদের ঘর সুষ্ঠুভাবে যত দ্রুত সম্ভব সম্পন্ন হোক। 1 মাস টাইম নিয়েছেন উনি, 1 মাসের মধ্যে করে দেবেন। আমার নাম আমরা আব্দুল হাফিজ। সে 2018 সালে 25,000 টাকা নিয়েছে। 25,000 টাকা নেওয়ার পর যতবার আপনার কাছে আসি ততবার এই হয়ে যাবে করে আমাকে টাকাও দেয় না, ঘরও দেয় না। তো ঘর যখন আমার এসছে 2023 সালে ঘরে যখন টাকা ঢোকে
45,000 টাকা আমি জানি না, উনি আগে থেকে চেক বই এবং পাস বই নিয়ে নিয়েছিলেন। নেওয়ার পর চেক বই থেকে 45,000 টাকা তুলে নিয়েছে। আমি ব্যাংকের বই আপডেট করার পর দেখি যে 45,000 তুলে নিয়েছে। আমি আবার পৌরসভা গেছিলাম, পৌরসভা গিয়ে সব ব্যাপারটা খুলে বললাম। তো পৌরসভার লোকও এদের সাথে যুক্ত হয়ে আছে, সবাই যা বুঝতে পারলাম সবাই এদের সাথে যুক্ত হয়ে আছে। মানে টাকাও দেয়নি, ঘরও আসেনি? না, টাকাও দেয়নি, ঘরও আসেনি। এখন কি পরিস্থিতির মধ্যে আছো? এখন ঘর যেটা এসেছিল সেটা তো ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, আর আমার প্রথম কিস্তিতে 45,000 টাকা ঢুকেছিল, সেই টাকাটা ওরা কত টাকা প্রথম দিয়েছিলে? হ্যাঁ, প্রথম কত টাকা দিয়েছিলে? প্রথম 25,000 টাকা নিয়েছিল ঘর দেওয়ার জন্য। সে টাকা দেয়নি ফেরত? সে টাকাও ফেরত দেয়নি। তোমার নাম? আমার নাম ওসমান গনি, বাড়ি কোথায়? বাড়ি ভ্যাবলা, ময়মা কলোনি। ঘর কেন আসেনি কেন? ঘরের টাকা দিয়েছি, তার 5 বছর হয়েছে। 15,000 টাকা জমা দিয়েছিলাম। যে গরিব মানুষ আমার কাছে নেই, এই আছে। যাই হোক, বললো ঠিক আছে এইটা দাও, তারপরে হবে এখনই। তারপর দেওয়ার পরে বললো, স্যার বলতে হবে হবে করে আজকে এই 5টা বছর এক ভাইয়ের বাড়ি ওর বাড়ি এই ঝেটালাতে খেয়ে বেড়াচ্ছি। বুঝেছেন কি অসহায় আমরা আছি। টাকা চাইলে কি বলে? টাকা চাইলে বলে হবে না, এখন টাকা পরে হবে, পরে এসো। এরকম হাঁটতে হাঁটতে মোটমান আমরা যে পাগল হয়ে যাওয়ার মতো এইরকম। প্রত্যেকটা দিন দুবেলা আসি, স্যার আমাদের ঘরটা দেন না, টাকাটা দেন, কোনো কিছুই দেয় না। এখন তোমরা কি চাইছো? এখন আমরা ঘর চাইছি, ঘরটা আমাদের তাড়াতাড়ি হোক। আমরা লোকের বাড়ি আছি, খুব অসহায়। আমাদের বাড়ির রাস্তা হাঁটু সমান জল। তোমার নাম? জলে যে কিসে ব্যস্ত করে আছি সব। তোমার নাম? গোপাল দাস। প্রথম কিস্তি 15 বছর বাইশ টাকার বাইশ। তারপরে তারপরে সেখানে আজ না কাল, কাল না পরশু এইভাবে আর বাবা আসছে, যার বাবাই মরে গেল, তাই সে ঘরই হলো না। তা কি বলে কাউন্সিলর, কি বলে? আমার ঘর দেখছে না, বলে আজ না কাল, কাল না পরশু অমুক তারিখ হবে, এই তারিখ হবে। অনেক বউ মাই মিডিলি গেল, বললো ভোটে দাঁড়ানোর আগে, বলে এবার তোদের ঘর শিওর হবে, এবার তোদের ঘর শিওর হবে। তাও সে ঘর ওই তার মধ্যে 4 বছর হয়ে গেল। এখন কি বলছে? আমরা বলছে ঘর হবে, কবে দেবে তা নিজেই জানে না। টাকাটা নিয়ে রেখেছে। তোমরা কি চাইছো? আমরা তো ঘর চাই, আমরা টাকা নিয়ে কি করবো? আমরা ঘর দেবো, গরিব মানুষ ঘর করবো কোথাতে? আমরা কত টাকা দিয়েছে? 25,000 টাকা। তা কি বলছে? এখন বলছে যে কবে দেবে ঠিক নেই। কতদিন হলো? তা আমার বাবা টাকা দিয়ে 14-15 বছর আগে, আমার বাবা মারা গেছে 3 বছর হয়ে গেছে। তোমার নাম? আমার নাম সালাউদ্দিন মোল্লা। ওই 25,000 টাকা 5,000 টাকা কি হয় আমার? কি হয়েছে, আমার কি দেয়নি, হয়েছে? আমার তো ঘরের বই নিয়ে নিয়েছে, বইও দেয়নি, চেক বইও দেয়নি। আর আমার 25,000 টাকা মোটে দিয়েছে, 25,000 টাকা আমি কি করবো? লেবার মিস্ত্রি কাটাবো না, আমি জিনিসপত্র কিনবো। কত টাকা দিয়ে ঘরে এসে কত টাকা নিয়েছে? আমার 25,000 টাকা নিয়েছিল। আমার আমি ধার করে দিয়েছিলাম, তো 20,000 টাকা দিয়েছিল। তারপর 45,000 টাকা 25,000 টাকা দিয়ে থাকে 45,000 টাকা। আপনার বই কি আটকে রেখে দিয়েছে? বই আটকে রেখে দিয়েছে, চেক বই সব আটকে রেখে দিয়েছে।